গাইবান্ধা বিশিষ্ট সমাজসেবক মহাসিন আলী মণ্ডলকে হত্যার উদ্দেশ্য অপহরণকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা থেকে জয়ন্ত সাহার ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোববার দুপুরে এলাকাবাসীর আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা ধর্মপুর বাজার সংলগ্ন এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাজেদুল ইসলাম, মাহাবুর ইসলাম, প্রিন্স ইসলাম, এরশাদ ইসলাম সহ অন্যান্যরা। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। উল্লেখ্য, গত ৩ জুলাই গভীর রাতে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা করে লাবিব নেতৃত্বে একদল দুর্বৃত্ত জমিজমার কাগজপত্রের কথা বলে পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তাকে ডেকে নেয়। এরপর কথার ছলে তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী বাদশা মাস্টারের বাড়িতে নিয়ে আটকে রাখে এবং হত্যার উদ্দেশ্য হাত পা বাঁধার চেষ্টা করে। পরে তার আত্মচিৎকারে লোকজন আসার আগে অপহরণকারীরা তাকে অটোগাড়িতে তুলে আলমডাঙ্গা ইটভাটার দিকে নিয়ে যাওয়ার সময় সমীরের বাজার এলাকায় পৌঁছালে মহাসিন আলী মণ্ডল সাহসিকতার সাথে অটো থেকে লাফিয়ে পড়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে আশ্রয় নেন। সেখানে স্থানীয় জনগণ এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় মামলা করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী মহাসিন আলী। এই ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাকিম আজাদ জানান, তারা আসামি ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন। দোসর আওয়ামী লীগের সাথে জড়িত যে লাবিব নামে একটা ছেলে, সে নেতৃত্ব দিয়েছে। বাবু ছিল, লাবিব ছিল, মঞ্জুরুল ছিল, মতিন ছিল, নুর আলম ছিল, তারপরে দুদু ছিল। লাবিব প্রথমে যে আমাকে বলছে যে ভাই আমার 12 শতক জমির একটা খারিজ করতে হবে, তাকে আমি সুপরামর্শ দিছি যে এখন খারিজ করা অনেক সহজ। আপনি আপনার কাগজপাতি দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন, করে আপনি তহসিলদারের সাথে যোগাযোগ করে আপনি এসিল্যান অফিসে যাবেন, আপনার খারিজ হয়ে যাবে। এই পরামর্শ দেওয়ার পরে আমি ওখানে চাটা খায়া যখন সমিলের পিছনে প্রস্তাব করতে গেছি, তখন ওরা এসে আমাকে বললো যে ভাই একটু কাগজ আছে, কাগজগুলো দেখেন কিভাবে আবেদন করব। এই কথা বলে বাড়িতে ডাকে নিয়ে যাওয়ার কথা বলে অতর্কিতভাবে হামলা করে আমাকে ওখান থেকে নিয়ে গেছে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।